পিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। গুজব তৈরি কারখানা নতুন দায়িত্বে পুতুল পরিচালিত হয় দিল্লি থেকে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতের দিল্লিতে। শেখ হাসিনার পথ ধরে দলটির বহু নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যের বেশিরভাগই দেশ ছাড়েন। এই কারণে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশনের CRI কার্যক্রমও অনেকটা মুখ থুবড়ে পড়ে। আওয়ামী লীগের গুজব তৈরি কারখানা হিসাবে খ্যাত CRI এর দায়িত্ব এখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের হাতে। নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়ান্স বাংলোজনের কাছে একটি দোতলা ভবনকে কার্যালয় বানিয়ে তিনি এখন এই প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন। এই লুটিয়ান্স বাংলোজনেরই একটি বাড়িতে বসবাস করছেন তার মা, পতিত স্বৈরাচার ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় আইনগতভাবে সচিব ওয়াজেদ জয়ের পক্ষে এখনই অফিসিয়ালি CRI এর দায়িত্ব পালন করা সম্ভব নয়। এ কারণে শেখ হাসিনার নির্দেশে জয়কে সরিয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে CRI এর নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পুতুল নিয়মিত এই কার্যালয়ে অফিস করছেন। এখান থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে CRI এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে গত 11 জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয় CIRO পরিচালক পদ থেকে সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়। দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক দুটি মামলা করে। পুতুল আগে থেকেই ভারতে অবস্থান করছিলেন। অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির বিরুদ্ধে একের পর এক সাইবার আক্রমণের পেছনে কাজ করছে আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন CRI জানায় প্রধানত 3টি লক্ষ্য সামনে রেখে এই মুহূর্তে কাজ করছে CRI। প্রথমত, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা। দ্বিতীয়ত, যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা। এবং তৃতীয়টি হচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি সহ গণ অভ্যুত্থানের সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে আনা। এই জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশে বিদেশে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করা হচ্ছে। প্রসঙ্গত, আওয়ামী লীগ 2009 সালের শুরুতে সরকার গঠনের পর 2010 সালে CRI এর কার্যক্রম শুরু করে। ধানমন্ডি 32 নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল প্রতিষ্ঠানটির ঠিকানা, কিন্তু বাস্তবে গোপনে নানা জায়গা থেকে পরিচালিত হতো CRI এর কার্যক্রম। জানা গেছে, ক্ষমতা হারানোর প্রাথমিক ধকল কাটিয়ে উঠে গত 3 মাস থেকে ফের সক্রিয় হয়েছে CRI। তবে এক্ষেত্রে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও কাজে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের গবেষণা, তথ্য কার্যক্রম পরিচালনা, নীতি নির্ধারণ, প্রচার প্রচারণা কাজের কথা বলা হলেও আদতে CRI এখন ভিন্ন কাজ করছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগ কালচারাল ফ্যাসিস্ট যাদের বলা হয় তাদের সংগঠিত করে কাজে লাগানোর প্রজেক্ট হাতে নিয়েছে। এজন্য এ তালিকায় টকশোর জনপ্রিয় মুখ, সিনিয়র সাংবাদিক, ইউটিউবার, অনলাইন অ্যাক্টিভিস্ট সহ বিভিন্ন শ্রেণীর পেশার বুদ্ধিজীবীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। CRI এর দিল্লির এই কার্যক্রম থেকেই এসব ছদ্মবেশী কালচারাল ফ্যাসিস্টদের নানা কৌশল কাজে লাগাতে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা, জুলাই গণঅভ্যুত্থান শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে একে অপরের মুখোমুখি দাঁড় করানো, মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার নামে লুকিয়ে থাকা আওয়ামী কালচার শক্তিকে জড়ো করা। এ কাজে প্রজন্ম 71, মঞ্চ 71, ব্রিগেড 71, নিউক্লিয়াস 71, মুক্তিবাহিনী 71, হিস্টোরি অব আগস্ট, নয়া সংগ্রাম 25, প্রত্যাবর্তন 02, বঙ্গবন্ধু 71 এবং জয় বাংলা ব্রিগেড সহ এরকম শতাধিক ফেসবুক আইডি, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলকে প্রোপাগান্ডার প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করা হচ্ছে।